তৃণমূলের মুখোশ টেনে খুলে দিল কেন্দ্র। রাজ্য সরকারকে উচিত জবাব কেন্দ্রীয় সরকারের। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। আদালতের নির্দেশের পরও বাংলায় শুরু হয়নি 100 দিনের কাজ। এবার সংসদে সেই 100 দিনের কাজকে হাতিয়ার করার চেষ্টা করেছিল তৃণমূল। রাজ্যের শাসক দলের সাংসদ মালা রায় বাংলায় 100 দিনের কাজ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন, তবে তার লিখিত জবাব দিয়ে দিল কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক। লোকসভায় মালা রায় প্রশ্ন করেন 2025 সালের 1 আগস্ট থেকে 2026 সালের 15 জানুয়ারি পর্যন্ত মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিমে পশ্চিমবঙ্গে কতদিন কাজ হয়েছে। একই সঙ্গে তার প্রশ্ন ছিল, গত 6 মাসে 100 দিনের কাজের প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারকে কত টাকা দেওয়া হয়েছে, আর যদি টাকা দেওয়া না হয় তার কারণ কি। তৃণমূল সাংসদের প্রশ্নের এবার লিখিত জবাব দিয়ে দিলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান। তিনি জানান, 2022 সালের 9 মার্চ থেকে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ টাকা বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রের নির্দেশ রাজ্য সরকার না মানায় এই পদক্ষেপ করা হয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও কাজ শুরু না হওয়ার জন্য রাজ্যের ঘাড়েই সম্পূর্ণ দোষ চাপালো কেন্দ্র। গ্রাম উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান লিখিত জবাবে বলেন, 2025 সালের 18 জুন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে গত বছরের 6 ডিসেম্বর পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু করার জন্য বলা হয়েছিল কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে। এই প্রকল্পের কার্যকারী এবং আইনানুগ বাস্তবায়নের জন্য বিশেষ শর্ত মানতে বলা হয়েছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও জানান, 2025-26 অর্থবর্ষের জন্য শ্রম বাজেট প্রস্তাব পাঠানোর জন্য রাজ্যকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু রাজ্যের কাছ থেকে তা এখনও পর্যন্ত কেন্দ্র পায়নি। এক্ষেত্রে কেন্দ্রের কোথায় দোষ, আপনারা জবাব দিন। মালা রায়ের প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রের মন্ত্রী আরও বুঝিয়ে দিয়েছেন, রাজ্যের অসহযোগিতাতেই 100 দিনের প্রকল্পের কাজ বাংলায় শুরু করা যায়নি, আর তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করছে, নিজেদের দোষ কখনোই সামনে আনে না, আর তারপরেই চুপ মালা রায়।